এখনো পর্যন্ত আমরা দেখেছি টোকেনাইজেশন, এমবেডিং, মডেল কিভাবে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করে। তাহলে এখানে এখন একটা বড় প্রশ্ন আছে। প্রশ্নটা কি? ট্রান্সফর্মার কেন ইউজ করা হয়? চ্যাট জিপিটি বা জেমিনাই কেন ট্রান্সফর্মার ইউজ করে? এর আগে কি কোনো মেশিন লার্নিং মডেল ছিল না? ছিল। তাহলে কেন পুরোপুরি রিপ্লেস হয়ে গেল? চলো আজকে দেখে নেব ট্রান্সফর্মারের আগে কি এআই মেশিন লার্নিং মডেল ছিল, কেন ট্রান্সফর্মার এলো। ওয়েলকাম টু মাই চ্যানেল এআই উইথ অমিত। চলো শুরু করা যাক। ট্রান্সফর্মার আসার আগে মূলত দু ধরনের নিউরাল নেটওয়ার্ক দিয়ে কাজ হতো। এক হলো আরএনএন আর দুই হলো এলএসটিএম। আরএনএন হলো রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আর এলএসটিএম হলো লং শর্ট টার্ম মেমোরি। এই মডেলগুলো সিকোয়েন্সিয়াল ডেটা প্রসেস করতে পারতো। যেমন ধরো আই লাভ মেশিন লার্নিং, তাহলে আরএনএন এটাকে এইভাবে প্রসেস করতো। প্রথমে আই, তারপরে লাভ, তারপরে মেশিন, তারপরে লার্নিং। তো এটা একটা টিডিয়াস প্রসেস। এই ওয়ার্ডটা শেষ না হলে নেক্সট ওয়ার্ডটা প্রসেসই করতে পারে না। এটাই সিকোয়েন্সিয়াল লার্নিং। এখানেই একটা বড় লিমিটেশন ছিল। এইখানে মূলত তিন ধরনের প্রবলেম ছিল। এক হচ্ছে লং কনটেক্সট প্রবলেম, সেকেন্ডটা হচ্ছে স্লো ট্রান্সফর্মিং, সেকেন্ডটা হচ্ছে স্কেলিং প্রবলেম। চলো প্রবলেম নাম্বার ওয়ান বুঝি। প্রবলেম নাম্বার ওয়ান যেটা বললাম লং কনটেক্সট প্রবলেম। তো প্রবলেমটা কী তার এক্সাম্পল দিয়ে বোঝা যাক। ধরো একটা সেন্টেন্স আছে, দ্য অ্যানিম্যাল ডিডন্ট ক্রস দ্য রোড বিকজ অফ ইট ওয়াজ টায়ার্ড। এখানে ইট এবং ধরে নাও ইট, ইট কাকে রেফার করছে? ইট রেফার করছে অ্যানিম্যালকে। কিন্তু আরএনএর প্রবলেমটা হচ্ছে এই এত দূরে রিলেশন ও ঠিক করে বুঝতে পারে না। ঠিক আছে, কারণ এত দূর আস্তে আস্তে ইনফরমেশন, এই নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করতে করতে যে ইনফরমেশানটা আছে সেটা ধীরে ধীরে ফেড হয়ে যায়। তার জন্য ও নেক্সট ওয়ার্ড বুঝতে পারে না এবং নেক্সট ওয়ার্ডের যে কী কনটেক্সট হয় সেটাও বুঝতে পারে না। সেকেন্ড প্রবলেমটা নাম দেখে বোঝা যাচ্ছে স্লো ট্রেনিং। যেহেতু আরএনএন সিকোয়েন্সিয়াল, তাহলে ডেটা প্রেডিক্ট করতে ওয়ান বাই ওয়ান করে। ফার্স্টে ওয়ার্ড ওয়ান, দেন ওয়ার্ড টু, দেন ওয়ার্ড থ্রি। এক্ষেত্রে অনেক লম্বা প্রসেস হয়ে যায়। থার্ড প্রবলেম হলো স্কেলিং প্রবলেম। যদি ট্র্যাডিশনাল নিউরাল নেটওয়ার্ককে বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স ডেটা দিয়ে ট্রেন করা হতো, তাহলে গ্র্যাডিয়েন্ট ভ্যানিশ হয়ে যেত, গ্র্যাডিয়েন্ট এক্সপ্লোড করে যেত। তাহলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যে এই বিলিয়ন্স অ্যান্ড ট্রিলিয়ন্স ডেটা দিয়ে ট্রেন করা হয়, এটা যদি শুধুমাত্র নিউরাল নেটওয়ার্কের এই কনসেপ্ট দিয়ে যদি ট্রেন করা হতো, তাহলে আজকের দিনে যেই স্কেলেবিলিটি সেটা অ্যাচিভ করা একদম পসিবলই হতো না। তাহলে এবার প্রশ্ন আসবে, গ্র্যাডিয়েন্ট কি? গ্র্যাডিয়েন্ট হলো কোন জিনিস কত দ্রুত বদলাচ্ছে তার মেজার। এআই বা মেশিন লার্নিং কনটেক্সটে বলতে পারো গ্র্যাডিয়েন্ট বলে দেয় লস কমাতে কোন ডিরেকশানে ওয়েট চেঞ্জ করতে হবে। সহজভাবে ভাবো, তুমি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছো, তুমি নিচে নামতে চাও, গ্র্যাডিয়েন্ট তোমায় বলে দেবে কোন দিকে ঢাল বেশি, আর সেই গ্র্যাডিয়েন্ট ডিসেন্টের ডিরেকশানের উল্টো দিকে গিয়ে তোমাকে লস কমাতে হবে। নিউরাল নেটওয়ার্কে যখন মডেল প্রেডিকশন ভুল করে তখন লস হয়। তারপর গ্র্যাডিয়েন্ট হিসাব করে বোঝা যায় কোন ওয়েট বেশি রেসপন্সিবল, ওয়েট বাড়াতে হবে কি না কমাতে হবে, কতটা ওয়েট চেঞ্জ করলে লস কমবে। ধরো লস এল ইকুয়ালস টু ওয়েট স্কোয়ার, তাহলে গ্র্যাডিয়েন্টটা হবে ডেরিভেটিভ অফ লস বাই ডেরিভেটিভ অফ ওয়েট ইকুয়ালস টু 2 অফ ওয়েট। তাহলে যদি আমি ওয়েট ইকুয়ালস টু 3 ধরি, তাহলে গ্র্যাডিয়েন্ট বেরোবে 6। মানে ওয়েট যদি কমের দিকে যায় তাহলে লসও কমবে। এক লাইনে যদি বলতে পারি আমি, গ্র্যাডিয়েন্ট হলো লার্নিং সিগন্যাল যা মডেলকে বলে দেয় কিভাবে কাজ করতে পারবে। আশা করি গ্র্যাডিয়েন্টটা এবার ক্লিয়ার করতে পারলাম। 2017 সালে গুগল রিসার্চ টিম একটা পেপার পাবলিশ করে। পেপারের নাম অ্যাটেনশন অল ইউ নিড। এই পেপারে তারা ইন্ট্রোডিউস করে ট্রান্সফর্মার আর্কিটেকচার। ট্রান্সফর্মার কমপ্লিটলি রিমুভ করে রেকারেন্স আর সিকোয়েন্সিয়াল ডিপেন্ডেন্সি, তার বদলে এটা ইউজ করে
অ্যাটেনশন মেকানিজম। ট্রান্সফর্মার সব ওয়ার্ড সাইমালটেনিয়াসলি প্রসেস করতে পারে, যেটা বেসিক্যালি জিপিইউ প্যারালালিজম। ট্রান্সফর্মারের মেন কনসেপ্ট হলো ওয়ার্ড শুড লুক অ্যাট ইচ আদার্স ডিরেক্টলি। এক্সাম্পল ধরো, আবার সেই দ্য অ্যানিম্যাল ডিড নট ক্রস দ্য রোড বিকজ ইট ওয়াজ টায়ার্ড। এখানে ইট ডিরেক্টলি রেফার করতে পারে দ্য অ্যানিম্যালকে উইথাউট গোয়িং স্টেপ বাই স্টেপ। এটাই অ্যাটেনশন মেকানিজমের পাওয়ার। এবার ট্রান্সফর্মার আর্কিটেকচারটা একটু ওভারভিউ করে নিই। ট্রান্সফর্মার রাফলি দেখতে অনেকটা এরকম হয়। প্রথমে ইনপুট সিকোয়েন্স, তারপরে টোকেনাইজেশন, তারপরে এমবেডিং, তারপরে পজিশনাল এনকোডিং, তারপরে ট্রান্সফর্মার ব্লক, তারপরে লিনিয়ার লেয়ার, তারপরে আসছে সফটম্যাক্স, সফটম্যাক্সের পরে নেক্সট টোকেন প্রেডিকশন। যদি ট্রান্সফর্মার ব্লকটার ভিতরে দেখতে চাই, তাহলে ট্রান্সফর্মার ব্লকের ভিতরে এটা যদি পুরো ট্রান্সফর্মার ব্লকটা হয়, তাহলে এর মধ্যে কী কী থাকে? এর মধ্যে থাকে মাল্টি হেড অ্যাটেনশন, ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, রেসিডুয়াল কানেকশন, লেয়ার নর্মালাইজেশন। এইভাবে ব্লকটা স্ট্যাক হয়, মানে প্যারালালি একসঙ্গে এরকম প্রচুর লেয়ার চলে। এই লেয়ারগুলো ধরো বিভিন্ন রকম কাজ করে। এই মাল্টিপল লেয়ারগুলো ধরো লেয়ার 1 বেসিক রিলেশনটা ডিফাইন করে, লেয়ার 5-এ পৌঁছতে পৌঁছতে এটা সেন্টেন্সের মিনিং বের করার চেষ্টা করে, লেয়ার 20-তে গিয়ে এরা ডিপার কনটেক্সট বের করার চেষ্টা করে। এইভাবে প্রত্যেকটা লেয়ার কনটেক্সট ডিফাইন করে। এভাবে মডেল সেন্টেন্স মিনিং গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বুঝতে শেখে বিভিন্ন লেয়ারে। আজকে আমরা বুঝলাম ট্রান্সফর্মার কেন দরকার হলো। কারণ পুরোনো মডেলগুলোর লিমিটেশন ছিল লং কনটেক্সট হ্যান্ডলিং, স্লো ট্রেনিং, স্কেলিং প্রবলেম। ট্রান্সফর্মার সলভ করেছে এই প্রবলেমগুলো উইথ অ্যাটেনশন মেকানিজম। নেক্সট ভিডিওতে আমরা ডিপ ডাইভ করব সেলফ অ্যাটেনশন ট্রান্সফর্মারের কোর ইঞ্জিন। যদি তোমাদের মনে হয় ভিডিওটা ভালো লাগছে, তো কমেন্ট করতে পারো, লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর এই চ্যানেলকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রচুর ফিডব্যাক পাচ্ছি, রোজ চেষ্টা করছি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করার। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো এআই উইথ অমিত। থ্যাংক ইউ।